একটি চারতলা ভবনের তিনতলায় ভাড়া হবে দেখে আমি মালিকের সাথে দেখা করতে গেলাম। জরুরি ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা ভাড়া করার খুব প্রয়োজন ছিল। কাঁচা পাকা চুলদাড়ির লোকটিকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বাড়ির মালিক? উনি বললেন, না, আমি না। তাহলে বাড়ির মালিক কে? উনি বললেন, বাড়ির মালিক আল্লাহ তাআলা। আমি অপ্রস্তুত হলাম, বললাম, না মানে সবকিছুর মালিকই তো আল্লাহ, তা তবুও তো তিনি আপনাকে কিছু করার জন্য তৌফিক দিয়েছেন, এর ভাড়া তো আপনি পাবেন। না বাবা, আমি ভাড়া পাবো না, আল্লাহ তাআলাই ভাড়া পাবেন। ঠিক বুঝলাম না। আমি বললাম যে আমি ভালো করে ভদ্রলোকের দিকে আবার তাকালাম, মনে মনে ভাবলাম লোকটার কি মাথায় কোনো গন্ডগোল আছে। তিনি আমাকে বাসার ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে বললাম, আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল। বসুন বসুন, বুঝিয়ে দিচ্ছি। আমার 6টা ছেলে মেয়ে, চারতলা বিল্ডিং এর ফ্ল্যাট আছে মোট 8টা, 6 ছেলে মেয়ের জন্য 6টা, আর আমরা বুড়া বুড়ি থাকি আর একটায়। বাকি ফ্ল্যাটটা, যেটা আল্লাহ তাআলার নামে ওয়াকফ করা, সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তাআলার পেছনেই আমাকে খরচ করতে হবে। সেইভাবে আমি ডিড করে দিয়েছি। বাহ, ব্যাপারটা তো খুব ভালো। তা তিনতলা আল্লাহ তাআলা পেলেন কেন? অন্য কোনো ফ্ল্যাট তিনি পেলেন না কেন? আমি বলছি, সেটাও তাহলে শুনুন। সব ছেলে মেয়েদের নিয়ে আমি লটারি করেছি, যার ভাগ্যে যে ফ্ল্যাটটা পড়েছে সেই ফ্ল্যাটটাই সে পেয়েছে। আমি এবার একটু বেশ নড়ে চড়ে বসলাম। এটা কিরকম ব্যাপার? বললাম, এটা কেন করলেন? তখন চাচা বললেন, বাবা, মনে করো আল্লাহ তাআলা এসে বললেন, আমি তোর পরিবার সাথে থাকতে চাই, তাহলে আমি কি করতাম? আমি কি পাগল হয়ে যেতাম না আল্লাহ তাআলাকে রাখার জন্যে? নিশ্চয়ই সেটাই হয়েছে। আমি বাসা করার সময় 8 জনকে পরিবারের সদস্য মনে করেছি। আমরা বুড়ো বুড়ি, আর আমার 6টা ছেলে মেয়ে এবং আল্লাহ তাআলা, তিনিও আমার পরিবারের সদস্য। সুতরাং এই মহান সদস্যর জন্যে এইটুকু তো আমাকে করতেই হতে পারে। সেই জন্য সবকিছুরই একটা ভাগ আমি রেখেছি। সবকিছু বলতে মানে হলো গিয়ে, সবকিছু বলতে মনে করুন, যখন চাকরি করতাম তখন বেতনকে পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দিতাম। যার ভাগে যে সন্তান যে ভাগটা পড়তো সেটাই। যেমন ধরুন, প্রথম যখন সন্তান হলো তখন আমরা 3 জন সদস্য হলাম। 3 জনের জন্য যা খরচ হতো সেই অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম, সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে তখন সেই অনুপাতে আল্লাহ তাআলার জন্যেও কিন্তু ভাগ আমি সবসময় রেখে দিয়েছি। আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই। মোট 8টা ভাগে ভাগ করা হয়েছে আমার আম গাছগুলো। তার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার নামে একটা ভাগের পড়েছে। সেই আমগুলো থেকে যা বিক্রি করে যা টাকা হয় সেটা আল্লাহ তাআলার জন্যেই আমি খরচ করি। তা চাচার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় করতে শুরু করলো। একটু আগে যাকে দেখে আমার মানসিক সমস্যাগ্রস্ত বলে মনে হয়েছিল, এখন তার প্রতি আমার শ্রদ্ধায় একেবারে চোখের জল ভরে এলো। ভাবলাম, এই লোকগুলোর আমল কোনো পর্যায়ে, এই লোকগুলো কোন পর্যায়ে? মহান রব ইনাদের ভিতরে কি অসীম জায়গা করে নিয়েছেন, এটাই হচ্ছে আসল ব্যাপার। আল্লাহ তাআলা এনাকে সুখী রাখুন, ভালো রাখুন, এটাই আমি মনে মনে কামনা করি।